আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এটা হলো আম গাছ। এখন আমরা আম গাছের কীভাবে যত্ন নিব, যেহেতু আম গাছ এখন ফুল আসছে, তাই জন্য আমরা নতুন একটা পদ্ধতি ব্যবহার করেছি। সেটা হলো আম গাছের দুই মাঝখানের থেকে মোটোমাত করে দুই পাশে দুটা ছিদ্র করে সেখানে আমরা ফলন্ত কিছু সার প্রয়োগ করেছি। এখন যেহেতু সার প্রয়োগ করেছি, গাছে ফুল আসছে, তো সেক্ষেত্রে আমাদের কিছু পানি প্রয়োগ করতে হবে, নতুবা গাছের ক্ষতি হবে। সেক্ষেত্রে কী করছি দেখেন, এই যে আমরা গাছের বোতল বেঁধেছি, অর্থাৎ এই বোতলে সার প্রয়োগ করার পরে পানি তো দেবই, এরপরে এই বোতলের ভিতরে আমরা পানি দেবো, যাতে এক এক ফোঁটা করে পানি গাছের গোড়ায় পড়ে এবং গাছ সারের রিয়াকশন করতে না পারে। তো এই পদ্ধতিটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে একটু কষ্ট করে কমেন্টস করে জানাবেন। আর আমরা এই দেখেন আমার ভাগ্নে হাসান এই যে সুন্দর করে সেই পদ্ধতিটা ব্যবহার করতেছে। এই যে প্রত্যেকটা আম গাছের গোড়ায় দুইটা ছিদ্র করে সার প্রয়োগ করা হয়েছে এবং বোতল বেঁধে দেওয়া হয়েছে। এই দেখেন আমার ছেলে ইয়াসিন, সেও আছে এবং সে দেখতেছে আর জিজ্ঞেস করতেছে যে বাবা এটা কি হবে, তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো এরপরে দেখেন আমাদের আর একটা মজার ব্যাপার দেখাবো। এই পদ্ধতিটা ইউজ করে আমরা অলরেডি একটা লাভবান হয়েছি। সেটা হলো সেম পদ্ধতিটা আমরা লেবু গাছে ইউজ করছিলাম। এই লেবু গাছটা হওয়ার পরে এখন পর্যন্ত ফুল দেয় নাই, তবে এবছর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ফুল আসছে এবং সেই লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, চাইলে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। একটি লেবু গাছে প্রথমে কোনো ফুল আসতেছিল না, পরবর্তী আস্তে আস্তে অনেক ফুল আসছে। ভিডিও শেষে আপনারা দেখাবো প্রচুর পরিমাণে ফুল। দেখেন কি পরিমাণে ফুল আসছে, একটু অপেক্ষা করেন, আমরা যাচ্ছি সেখানে। প্রচুর পরিমাণে ফুল আসছে, প্রচুর। লেবু গাছটিতে প্রচুর ফুল আসছে, দেখেন। এই যে আমরা চলে আসছি, এই দেখেন, এই হলো লেবু গাছ। এই যে ইয়াসমিন বাবা দাঁড়ায় রয়েছেন, এই হলো লেবু গাছ। এই গাছটিতে এখন পর্যন্ত ফুল আসেনি, তবে এবছর আমরা যে পদ্ধতিটা ব্যবহার করছি এই পদ্ধতির মাধ্যমে প্রচুর পরিমাণে ফুল আসছে আলহামদুলিল্লাহ। আশা করি ফলনও প্রচুর হবে। দেখেন, এই দেখেন ফুল দেখছেন। অর্থাৎ এখানে আমরা কী করেছি, সার প্রয়োগ করার পরে একটি বোতল পানি দিয়ে ছোট ছোট করে, মনে করেন বৃষ্টির কণার মতো পানিটা গাছের গোড়ায় পড়বে, দেন তারপরে আপনার এখান থেকে পানিটা সে আস্তে আস্তে নিষ্কাশন করে হয়তো বা তার ফলনটা ভালো দিবে আশা করি। তো পদ্ধতিটা কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। যেহেতু পদ্ধতি ব্যবহার করে আমরা উপকৃত হয়েছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এসব ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।